বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি দুটি জনপ্রিয় দল ধরেন, একটি হলো বিএনপি এবং একটি হলো আওয়ামী লীগ, এবং এই দুই দলই কিন্তু ক্ষমতার পালাবদলে বাংলাদেশটাকে শাসন করে আসছে আজকে প্রায় অনেক দিন, অনেক বছর যাবত। তো এই ফেব্রুয়ারিতেই, এই যে ফেব্রুয়ারি চলছে, এই ফেব্রুয়ারিতেই নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে, যারা সরাসরি জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, স্বাধীনতা 2.0 এসেছে, তাদের সপক্ষের শক্তিরে আসলে নতুন রাজনৈতিক দল গড়তে আসছে। এবং ফ্রন্ট লাইনে সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, নাহিদ তারা থাকবে। ফেব্রুয়ারিতে নতুন দল ঘোষণা হতে যাচ্ছে এবং এটার ডিটেলস কিন্তু অলরেডি আপনাদেরকে একটু জানাতে চাই যে ফেব্রুয়ারির মধ্যেই নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে সপ্তাহব্যাপী একটা কর্মসূচি তারা নিয়েছে এবং ছাত্রনেতারা যারা আসলে এটার ফ্রন্ট লাইনে, তারা কিন্তু অলরেডি ফেসবুক পেজে এই বিষয়ে ডিটেলসটা জানিয়ে দিয়েছে। সংবাদ সম্মেলনে নয়া রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে ফিরে যেতে তারা খুবই আগ্রহী। আপনার চোখে নতুন বাংলাদেশ, এই স্লোগানে নেওয়া হবে জনমত। ন্যূনতম 1 লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এই কর্মসূচি পালন করবেন তারা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, এই প্রচারণার মাধ্যমে তারা সরাসরি 1 লাখ মানুষের কাছে পৌঁছাবেন, তাদের দলের ভীষণটা বলবেন, তারা কেন আসলে দেশের রাজনীতিতে আসতে চান সেটা জানাবেন। এরপরে জনগণের মতামত নেবেন, তাদের উপদেশ নেবেন, পরামর্শ নেবেন। সরকারের মধ্যে যে উপদেষ্টারা আছেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ, তারা যে আছেন, তারা চাইলে এই দলে যোগ দিতে পারবেন, তবে তাদেরকে উপদেষ্টা পদ ছাড়তে হবে। এবং আমরা কিছুদিন ধরেই জানছি যে আসিফ, নাহিদরা কিন্তু আসলে উপদেষ্টা পদ ছেড়ে দিবেন এবং ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে তারা যে ফ্রন্ট লাইনার সেটা তারা আত্মপ্রকাশ করবেন। আরও জানানো হয়, রিক্সা চালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার সর্বস্তরের 1 লাখের বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তারা মতামত চাইবেন। নতুন দলটি কিছু মানুষের নয়, অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাদ পড়েছে তাদের প্রতিনিধিত্ব করবে। সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করেন ছাত্ররা। তো হাসনাতদের, আসিফদের এবং নাহিদদের এই যে সংগঠন, রাজনৈতিক দল, সেটা নতুনভাবে আসলে যাত্রা শুরু করবে এই ফেব্রুয়ারিতেই। যারা আসলে সচেতন নাগরিক, তারা চায় যে রাজনীতির মাঠটা উপভোগ্য হোক। নতুন একটা রাজনৈতিক দল আসছে, দেখা যাক তারা কেমন করে, রাজনীতির মাঠের চালগুলো তারা কেমন দেয় এবং 300 আসনে যে মোকাবেলা করবে নাকি তারা ঐক্যজোট হয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটা আসলে আমরা হয়তো কামিং ডেজে আসলে দেখতে পারবো। অনেক অনেক শুভকামনা সার্জিস, হাসনাতদের জন্য।